আমার বড় ভাবি হাঁটা চলার সময় দেখতে পাই যে এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়। এটা আমাকে হত্যার উদ্দেশ্যে তারা একটা চিঠি দিয়ে গেছে। এতে আমি আমার পরিবার আতঙ্কে ভুগতেছি, নিরাপত্তাজনিত কারণে ভুগতেছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলা কেন্দ্রীয় ঘোষিত কমিটি সহ সমন্বয়। আগামীকাল 24 তারিখে প্রশাসনের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি এবং স্বাস্থ্য উপদেষ্টা স্যার আমাকে আশ্বাস দিয়েছেন দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে এবং অতি তাড়াতাড়ি তাদের ধরবে। কেন্দ্রীয় সমন্বয়ক নাইন ভাই তিনি অবগত হয়েছেন, তিনি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের সাথে এখনো ফোন আলাপে কথাবার্তা হয়নি। আমাকে গত 16 তারিখ থেকে 4 দিন আমাকে ফলো করা হয়েছিল। কে বা কারা ফলো করছে সঠিক আমি জানি না। মূলত আমি এটা নিশ্চিত হয়েছি আমার কাকা রাহান কাকা, তার দোকানে একটা অপরিচিত লোক বসেছিল এবং আমার বিষয়ে খোঁজ খবর নিয়েছিল। এটা আমি নিশ্চিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরেরা এই কাজটি করেছে। মূলত এখানে একটা জায়গায় লাগা হয়নি। আমার বিশ্বাস এটা প্রথমত আমার বড়াম্মাদের বাসায় একটা হালকা ছাপ দেখা যাচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত, মানে এটা আফসা লেখাটা আছে। আর আমার বাসায় মানে আমার রুমের জানালার নিচে যেটা লেখা, এটা হচ্ছে আমার রুমের পাশে, এটা হচ্ছে ফুল লেখাটা আছে। তারা হয়তো বাসা চিনতে ভুল করেছে অথবা কেউ চিনে গেছে এটা ওর বাসা না, এটা এর বাসা। আউসা হাবিব সিয়াম আমার ছোট ভাই। 24 গণ আন্দোলনে ও সক্রিয় একটা কর্মী ছিল। ও বগুড়া সদরে এই ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করছে, কঠোর ভূমিকা পালন করছে এবং তার নেতৃত্বে অনেক আন্দোলন রয়েছে। এই 24-এর পরে যখন সরকার পতন হয় তখন সরকার আন্দোলনের যারা বিপক্ষে ছিল, সরকারের যারা দোষর ছিল, তারা মনে হয় গত রাতে আমার ছোট ভাইয়ের ঘরে মৃত্যুর জন্য প্রস্তুত হয় এইরকম একটা বার্তা দিয়ে গেছে। এই বার্তাতে আমার ছোট ভাইয়ের জীবন ঝুঁকিতে আছে। আমরা মনে করি সরকারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যারা এই দুষ্কৃতী, যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসে, তাদেরকে কঠোর আইনের আওতার মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। আমাদের একটা জিডি করছে যে তার বাসাতে এখানে ওয়ালে দুষ্কৃতিকারীরা বা কেউ তার হচ্ছে প্রাণনাশে একটা হুমকিমূলক এখানে একটা দিয়ে গেছে। ওই বিষয়টা আমরা আমাদের পুলিশ সুপার নির্দেশে আমরা একটা প্রাথমিক ইনভেস্টিগেশনে আসছি। বিষয়টা আমরা দেখতেছি, আমরা খোঁজখবর নিচ্ছি যে এটা কে করছে, তার কি পার্সোনাল কোনো শত্রু আছে কিনা বা সে আন্দোলনের সাথে এরকম যুক্ত থাকার কারণে কেউ করছে কিনা, এই বিষয়ে আমরা এটা তদন্ত করতেছি। আমরা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এটা আমরা খোঁজখবর নিয়ে তদন্ত করে অথেন্টিক নিউজ আমাদের মিডিয়া সেলের মাধ্যমে আমরা আপনাদেরকে সময় মতো জানাই দেবো।